কোনো মানুষ যেন তার সততা, তার সাহসিকতা যেন ভুলে না যায়। আমরা সেই রকম একটা বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে যে বৈষম্যের কারণে আন্দোলনের মাধ্যমে নতুন বাংলাদেশ পাইছি, এই বৈষম্যকে বাংলাদেশের মাটি থেকে চিরতরে মূলোৎপাটন করতে হবে। আর জন্য কোনো বৈষম্য আমাদের এই বাংলাদেশে ফিরে না আসে। আমি আপনাদেরকে সরকার যে বিষয়গুলো এখানে আমাদেরকে বলা যে অনুদান দিচ্ছে, আমরা সেগুলো বিতরণ করব। তার আগেই কিছু কথা বলা দরকার যে এখানে যে বাছাই প্রক্রিয়া যেটা হয়েছে, সরকারের প্রতিনিধি হিসাবে মানে জুলাই ফাউন্ডেশনের প্রতিনিধি হিসাবে 2 জনকে সিলেক্ট করা হয়েছে। আমরা সিলেক্ট করি নাই, এটা সিলেক্ট করে দেওয়া হয়েছে। এবং প্রত্যেক উপজেলা থেকে উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহোদয়গণ ছিলেন। ফলে 7 উপজেলার থেকে 14 জন, ছাত্র প্রতিনিধি 2 জন, আমাদের 250 শয্যা বিশিষ্ট যে হাসপাতাল তার তত্ত্বাবধায়ক ছিলেন, আমাদের সিভিল সার্জন মহোদয় ছিলেন, আমাদের পুলিশ সুপার মহোদয় ছিলেন, আমি ছিলাম। আমাদের বিভিন্ন যে গোয়েন্দা সংস্থা আছে, এই গোয়েন্দা সংস্থার থেকে আমরা তথ্য নিছি, আমাদের হাসপাতাল থেকে তথ্য নিছি, আমাদের ইউনোদের মাধ্যমে তথ্য নিছি। তথ্যগুলো নিয়ে আমরা অনেকবার বসে প্রথম যে তালিকা একটা আসছিল সেটা অনেক বড়, সেটাকে যাচাই বাছাই করে বিভিন্ন মাধ্যমে আমরা রেকটিফাইড করে আমরা একটা নির্ভুল তালিকা করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। করে সেই তালিকা আমরা পাঠাইছিলাম 101 জনের, তার মধ্যে 97 জনের গেজেট হয়েছে। এই 97 জনের মধ্যে থেকে সেকেন্ড টাইম আমরা আগে যে আবেদনগুলো ছিল, পরে যে আরো আবেদন পাওয়া গেছে, এর মধ্যে থেকে আমরা আবার বসছি, যাচাই বাছাই করা হয়েছে। আমরা 52 জনের আরেকটা তালিকা আমরা ঢাকায় প্রেরণ করছি। প্রথম ছিল 101, পরে হলো 52, এই 153 জনের। এরপরে যারা আরো আবেদন করতেছে এবং পূর্বের যে আবেদনগুলো ছিল সেই আবেদনগুলা আমরা ফার্দার আমাদের যে গোয়েন্দা সংস্থা আছে, আমাদের যে বিভিন্ন হাসপাতালে যারা আমাদের যে ছিল, সেইগুলো নিয়ে আবার আমাদের ভেরিফিকেশন হওয়ার পরে আমরা মিটিংয়ে বসবো। সেই মিটিংয়ে আবার আমাদের পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। আমি কথাগুলো এর জন্য বললাম যে অনেকেই কথা বলার চেষ্টা করছে তালিকা নিয়ে। এখানে আমরা শতভাগ সততার সাথে চেষ্টা করছি। এখানে কোনো যে উপজেলার থেকে আসছে মুখ দেখে এরকম কোনো ঘটনা এখানে ঘটে না। এজন্য যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে, কমিটির সদস্য, আমি কমিটির আহ্বায়ক, কমিটির সদস্য হিসাবে যদি কোনো কমপ্লেন থেকে থাকে, আপনারা কমপ্লেন দিলে আমরা তথ্য উপাত্ত দিবেন। সেই তথ্য উপাত্তর ভিত্তিতে যদি এ হয়, আমরা সেটাকে আমরা অবশ্যই আমলে নিয়ে আমরা ঢাকা পাঠাবো। অবশ্যই এটাতে এইরকম না যে এটাই। আমি তো আবারও বললাম, যদি কোনো ডকুমেন্ট থাকে আপনারা অবশ্যই ডকুমেন্ট সরাসরি জেলা প্রশাসকের কাছে দিতে পারবেন। একটা মানুষ মারতে কয়টা গুলি লাগে স্যার? এটা একজন বাবার আবেগ ঘন বক্তব্য। যে বাবা তার সন্তানকে হারিয়েছে, যে বাবা তার একমাত্র সম্বল হারিয়েছে, তার আদরের ধন হারিয়েছে, এই বাবারই একটা কথা। আজকের এই চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, উপস্থিত রাজনীতিবিদ, সাংবাদিক এবং আমার আপনজন যারা আহত, এই ছাত্র সমাজের প্রতিনিধি সহ যারা এখন উপস্থিত আছেন, আসসালামু আলাইকুম। প্রথমে একটু স্মৃতিচারণ করতে চাই। মৌলভীবাজারে এসে একটু স্মৃতিচারণটা একটু অন্যরকম হবে আমার। আমি 71 সালে স্মৃতিচারণের কথা যদি বলি, সেই সময় তো আমার জন্ম হয়নি। নানির কাছ থেকে যে কথাগুলো শোনা, দাদা বা বাবার কথাটা ভিন্ন কথা। কারণ বাবা মুক্তিযোদ্ধা ছিলেন, তাদের তো রুট লেভেলে বিভিন্ন জায়গায় বিচরণ ঘটানো, সেগুলো তো তাদের বক্তব্য। কিন্তু একজন নানি,
একজন নারী, সেই নারী কিভাবে কখনো কিন্তু কোনো পদক বা পদবীর আশায় কিন্তু এই কাজ করলো। দীর্ঘ 8টা মাস উনি গোলা থেকে ধান নিয়ে চাল বানাতেন এবং আমাদের এলাকায় খেসারি বলে, খেসারি আর হলো মাসকলায় ডাল, এইটাই ছিল প্রতিদিনের জন্য রান্না। অনেক ধান, তারা অনেক বেশি ধান পায় আর কি, নানা বেশ দেওয়া হয়। দীর্ঘ 8টা মাস এই নদীর পাশে বাড়ি হওয়ার কারণে, মানে যে দিক দিয়ে আর কি বাংলাদেশের সে 71 সালে যুদ্ধকালীন সময় মুক্তিযোদ্ধারাও চলাচল করত, সেখানে পাক সেনারাও চলাফেরা করত, রাজাকাররা চলাচল করত। একজন নারীর কথা যদি বলি, তিনি কিন্তু কখনো ওই মুক্তিযোদ্ধার ভাতার আশায় কিন্তু কখনো ভাত রান্না করেনি। অথচ পরবর্তীতে যে এখন ভুয়া খবর আসছে, এগুলো খুব কষ্ট লাগে। আমি তো মনে করি 8টা মাস যে নারী করলো, তার সাথে বড় মুক্তিযোদ্ধা আর কি হতে পারে, যে রাত্রের বেলায় আসবে, মুক্তিযোদ্ধারা এখানে আসবেন, খাবার পাবে কোথায়, জানে যে এই বাড়িতে গেলে খাবার পাওয়া যাবে, গরম ভাত আর ডাল, এটাই হলো তরকারি, একটাই এই 2টা আইটেমের ভিতরে তারা কিন্তু দীর্ঘদিন চলছে। সেটা ছিল সেই সময়ের কথা, যারা মানে চাক্ষুষ যে ব্যক্তি সেই সময় সংগ্রামের সঙ্গে যারা জড়িত ছিলেন। এবার আসি আমি 24-এর গণঅভ্যুত্থানে এই বিপ্লবের ইতিহাসের কথা যদি বলি, 19 জুলাই বাসায় আছি আমি। তো বাবা তো সবসময়ের জন্য সন্তানের প্রতি একটু নজর রাখে, যে কোন দিকে যাচ্ছে, দেশের অবস্থা ভালো না, শহরের অবস্থা ভালো না, ঢাকা শহরে এটা হচ্ছে। 19 তারিখ সকালবেলা ফজরের নামাজ পড়ে আমি ড্রয়িং রুমে বসে আছি। বড় ছেলে একটা পিছনে ব্যাগ নিয়ে তার কেটস পরে বের হচ্ছে, তা আমার চোখে চোখ পড়তেছে, বলতেছে যে আপনি কিছু বললেও কিন্তু আমি থাকবো না। আমি তোমাকে কিছু বলেছি? আমি তো তোমাকে কিছু বলি না। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন যেটা হয়েছে, এখানে যেন আমাদের বুয়া কোনো লোকজন ওখানে এই শব্দটা যেন আসে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমাদের এই বুয়া মুক্তিযোদ্ধা, বুয়া চাকরি, বুয়া অনেক কিছু রয়েছে। এটা আজকে জ্বলন্ত প্রমাণ, এগুলো রেকর্ড বের হচ্ছে, সব কিছু হচ্ছে। আর এই রক্তের বিনিময়ে আজকে যে জিনিসটি হয়েছে, এখানে যেন বুয়া শব্দটি কোনো ক্রমেই যেন আসে না। এটা না দিলে সময় বেশি দিন বাকি নাই। যারা ছিলেন আপনারা, আমরা সবাই আমরা দেখছি, আমরা যে তালিকাটা দিব জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে যে ইয়েটা আসবে, অন্তত আমরা যেন এখানে কোনো ইয়ে না, এই জিনিসটা আমরা বারবার আমরা চাই। আর আজকে এই জুলাইয়ের পরে প্রথম সরকার কর্তৃক এই যে আপনাদেরকে যে সম্মানটা দিচ্ছেন, এটা আমরা যারা আক্রান্ত ছিলাম, আমরা যারা রাজনৈতিক পার্টি, আমরাও করা উচিত ছিল আগে। তবে আজকে আমি এটা বলতে পারি, আমি ঘোষণা দিলাম যে আমরা জেলা বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জেলা শাখার পক্ষ থেকে আমরা আপনাদেরকে নিয়ে বসবো, আপনাদেরকে সম্মান কিভাবে দেওয়া যায় আমরা এটা। এবং আমার মনে হয় আমরা রাজনৈতিক এবং সামাজিক, আজকে যেটা সরকার আমাদেরকে দেখিয়ে দিল, আমরা রাজনৈতিক, সামাজিক এবং অন্যান্য সাংস্কৃতিক সংগঠন যেগুলো আছে, আমাদের সবাইকে সম্মান দেওয়ার জন্য এবং তাদেরকে মূল্যায়ন করার জন্য এবং তাদের সাথে বসে আলাপ আলোচনা করার জন্য, তাদেরকে ভালো করে চেনা জানার জন্য এবং তাদের সুখ দুঃখের সাথে আমরা সাথী হয়ে থাকার জন্য আমরা এইভাবে আমরা মিটিংয়ে আমরা আয়োজন করবো, অবশ্যই করবো। ধন্যবাদ সকলকে। সরকার অতি তাড়াতাড়ি দেরি হয়েছে, সরকারের অনেক কাজ থাকে, অনেক বিষয় থাকে। আমরা আমাদের জেলা প্রশাসক যখন ইয়ে করে আমরা কথা বলি যে কীভাবে উনি সকালে আছেন। আমি এডিসি জেনারেল সাহেবকে বলছিলাম যে কয় ঘন্টা ঘুমাবি বলে 5 ঘন্টা, যে স্যার তাকে আমাদের স্যারের সাথে আমরাও কাজ করতে হবে। আমরাও এইভাবে সবাই এইভাবে ব্যস্ততা, আপনার ব্যস্ততাটাই লোক আমাদের চেয়ে বেশি। এই ব্যস্ততার মধ্যে সরকার যে উদ্যোগটা নিয়েছে, এই জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। মামলার ব্যাপারে আমি আরেকটা কথা বলতে চাই। আমি দেখেছি কিছু মামলা আছে আপনার বৈষম্য বিরোধী ছাত্রও না, ছাত্রীও না, কিন্তু ওই আগের তালিকার সাথে কিছু নাম, এটা আমি পুরসভার মহোদয়ের সাথে আমরা একবার আলাপও করছি, ওই কিছু নাম, কিছু দুষ্ট লোক আছে, এই দুষ্ট লোকগুলা কিন্তু আপনাদেরকে ব্যবহার করতে চাচ্ছে। যেন এই দুষ্ট লোক, আমি কয়েকটারে ধরছি, আমি কয়েকটারে পাইছি, ভাইয়া আমি পুরসভার মহোদয়কে বলছিও, উনি 100 বলেছেন। তো এই দুষ্ট লোকদের কাছ থেকে আমরা যেন বেঁচে থাকি। সম্মানিত বিশেষ অতিথি মাননীয় পুরসভার মহোদয়, উপস্থিত
জেলার সর্বপর্যায়ে প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সিনিয়র রাজনীতিবিদ যারা আছেন, আমার সম্মানিত কর্মকর্তা, মিডিয়া কর্মকর্তা, সম্মানিত সাংবাদিক ভাইরা এবং যারা এই নতুন বাংলাদেশ আজকের এই মুক্ত পরিবেশে কথা বলার সুযোগ দিলেন তাদের অর্থে, সম্মানিত আহত আমাদের ডিসি স্যারের বাসায় মতো প্রধানের মুক্তিযোদ্ধা সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আজকের এই দিবসটি আমাদের সকলের নিকট স্মরণীয় হয়ে থাকবে। সভাপতি, আমাদের প্রধান অতিথি মহোদয়, বিশেষ অতিথি এবং আমাদের অনুষ্ঠান যিনি পরিচালনা করছেন এডিএম মহোদয়, জেলা বিএনপি সম্মানিত আহ্বায়ক, আমাদের জামাতে ইসলামের সেক্রেটারি ইয়ামের আলী ভাই, বিএনপি নেতৃবৃন্দ, সাংবাদিক এবং আজকে আপনারা চেক নিতে আসছেন আমাদের প্রিয় মহাজন এবং এই যে জুলাই আগস্ট বিপ্লবের সৈনিক যোদ্ধা, তাদের প্রতি আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের প্রিয় মহাজন যারা, তাদের স্মরণে আজকে জেলা প্রশাসক মহোদয়ের উদ্যোগে এবং পুলিশ সুপার প্লাস সরকারি কর্মকর্তাদের বিভিন্ন সংস্থার মাধ্যমে নির্দেশ করে যে তালিকাটি করা হয়েছে। হয়তো আমার সাংবাদিক ভাই ইকবাল ভাই এটা বলেছেন, তারপরও যতটুকু হয়েছে আমরা মনে করি সেটাই ভালো হয়েছে। হয়তো আরো কিছু বাদ থাকতে পারে, সেটাও ওনারা দেখবেন। আর আজকে যারা সামান্য হলেও যাদেরকে মানে সম্মাননা দেওয়া হচ্ছে, সেই সম্মাননা যাতে আমাদের সামাজিকভাবে তাদেরকে এই সম্মাননা রাখতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের এই অনুষ্ঠানের সফলতা কামনা করে সবাইকে ধন্যবাদ দিই। গভর্নমেন্ট যে আজকের যে অনুষ্ঠানটা করেছে বা আপনাদেরকে যা দেওয়া হচ্ছে গভর্নমেন্টের পক্ষ থেকে, সেজন্য গভর্নমেন্টকে অনেক অনেক ধন্যবাদ। এবং আমি প্রথম থেকেই সেই 15 আগস্ট থেকে আপনাদের সাথে কাজ করার জন্য আমার জার্নি শুরু করেছিলাম এবং আজ পর্যন্ত এত দূর আসা, যদিও এত দূর আসা অনেক টাফ ছিল আমার জন্য, তবে আমি নিজেকে প্রাউডলি বলতে পারি আপনাদের জন্য কাজ করে আমিও একটা পার্ট হতে পেরেছি আপনাদের। এবং আপনাদের জন্য আমি কতটুকু করতে পেরেছি আমি জানি না, তবে সবসময় চেষ্টা করেছি আমার সর্বোচ্চটুকু দেওয়ার। যদি আপনাদের কোনো আকাঙ্ক্ষা বা প্রত্যাশা থাকে আমার প্রতি বা খুব থাকে, তাহলে ব্যক্তিগতভাবে আমাকে জানিয়ে দেবেন। সচরাচর আপনাদের সাথে সবসময় দেখা হয় না, হয়তো অনেক ভুল এবং আপনাদের অনেক চাওয়া পাওয়াই আমি পূরণ করতে পারি না অনেক সময়। তো সবার জন্য দোয়া রইল এবং আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি যারা এই যুদ্ধে তাদের নিজের জীবন বিলিয়ে দিয়েছে আমাদের এই নতুন বাংলাদেশের জন্য। আমি প্রথমেই ধন্যবাদ জানাই মৌলভীবাজার জেলা প্রশাসক মহোদয় এবং পুলিশ সুপার মহোদয়। আমার সামনে উপস্থিত জুলাই যোদ্ধা, আহত এবং আহত পরিবার, আপনাদের সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন। আপনাদের এই ত্যাগের বিনিময়ে আজ আমরা একটা সুন্দর মুহূর্ত উপভোগ করার সুযোগ পেয়েছি। আমরা প্রথম থেকেই আপনাদের পাশে ছিলাম এবং এখনো আপনাদের পাশেই আছি। ইনশাআল্লাহ আমরা আগামীতেও আপনাদের পাশে থাকবো। আমার নাম হচ্ছে নাজমিন বেগম, জান্নাতুল জানি আমার ফেসবুক আইডি, যেটা যাই হোক ধন্যবাদ জানাই আমি এখানে উপস্থিত আমাদের জেলা প্রশাসন এবং পুলিশ সুপার এবং আমার আহত ভাই ও বোনদের। আমি সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আমি প্রথমে আমাদের শহীদ ভাই বোনদের জন্য আত্মার মাগফিরাত কামনা করি এবং আমাদের আহত ভাইদের সুস্থতা কামনা ও দোয়া করি। তো আমি আসলে এখানে আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। সবাইকে আজকে আমরা যে সরকারের পক্ষ থেকে যে আর্থিক অনুদানের যে চেক প্রদান করা হবে, সেই অনুদানের পিছনে রয়েছে আমাদের বিশেষ করে হাবিব ভাই, তারপর হচ্ছে অপু আলম সহ আমাদের ডিসারের অক্লান্ত পরিশ্রম। এছাড়া আমাদের সিভিল সার্জন অফিস থেকে আমাদের মহিউদ্দিন ভাই সহ যারা পুলিশ সুপার অফিস থেকে যারা আমাদের এই আজকের অনুষ্ঠানের পেছনে, এই তালিকাভুক্তির পেছনে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, সবাইকে শুরুতে ধন্যবাদ জানাচ্ছি। যারা
আমাদেরকে আজকে এই সুন্দর একটি অনুষ্ঠানের মাধ্যমে আমাদেরকে আর্থিক অনুদানের চেক বিতরণের সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন তাদেরকে। এবং আমি আমাদের জেলা প্রশাসক এবং পুলিশ সুপার স্যারের প্রতি আমি একটি কথা বলতে চাই যে আমরা যারা জুলাই আন্দোলনে যারা আহত হয়েছিলাম তারা অনেকেই হচ্ছে বিভিন্ন ধরনের নিরাপত্তাহীনতায় ভুগছেন। আমরা দেখতে পেয়েছি কিছুদিন আগে আমাদের সমন্বয়ক হাসানুল্লাহ উনি হচ্ছে হামলা শিকার হয়েছিলেন। এছাড়া দেখা যাচ্ছে মৌলভীবাজারের অনেক জায়গায় বিভিন্ন ধরনের হুমকি দামকির মতো বিভিন্ন ঘটনা ঘটছে। আমরা মাননীয় জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নেবেন যাতে আগামীতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে। এবং যারা জুলাই আন্দোলনে যারা আমাদের প্রতিপক্ষ যারা ছিল, যারা রাষ্ট্রদ্রোহী যারা কাজ করেছে, যারা ছাত্র জনতার উপরে দেশীয় অস্ত্র নিয়ে যারা হামলা করেছে তাদের দ্রুত আইনের আওতায় এনে যেন বিচার নিশ্চিত করা হয় সেজন্য আমি মাননীয় পুলিশ সুপার মহোদয়কে বিশেষভাবে অনুরোধ করছি। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। আব্দুল আলী পিতা আসিফুল আলী, হোসেন পিতা নুরুদ্দিন জুরি উপজেলা, পিতা মুসফিন মিয়া মৌলভীবাজার সদর, লিটন মিয়া। তারপর আসবেন মোহাম্মদ আফজাল হোসেন পিতা মুহিবুর রহমান, আতিফ মিয়া সমরগঞ্জ, নুরুল ইসলাম আহমেদ, জনাব মোহাম্মদ কাউসার আহমেদ শাকিল পিতা নুরুল ইসলাম, জয়নাল খান সদর জেলা, মোহাম্মদ আমানুল মাহমুদুল হাসান পিতা রাইহান মাওলানা, পিতা জুরি উপজেলা, পিতা মোহাম্মদ শফিকুল ইসলাম জুরি। যারা দুঃখিত